এসআইআর নিয়ে আজ বারুইপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু নির্বাচন কমিশন নয় বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন। বিজেপি নিয়ে এসেছে এসআইআর, তাই মানুষ করবে এফআইআর। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহার মতো, যত আঘাত তত শক্তিশালী হবে দল। আর কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখবো আপনাদের সামনে। আজকে শুধুমাত্র এরা বাংলার প্রকল্পের টাকা বন্ধ করেই শান্ত নয়, বাংলার গরিব মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে এসআইআর নিয়ে এসছে। এরা নিয়ে এসছে এসআইআর, আর মানুষ গণতান্ত্রিকভাবে ভোটের বাক্সে জবাব দিয়ে করবে এদের বিরুদ্ধে এফআইআর। বিশুদ্ধ লোহা দেখেছেন, সেই লোহাতে যত আপনি মারবেন, যত আঘাত করবেন, লোহার উপর যত প্রহার করবেন, যত পোড়াবেন, যত তাতাবেন, সেই লোহা তত শক্তিশালী হয়। তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো, যত আপনি অত্যাচার করবেন আর যত আপনি আঘাত করবেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল তত চাঙ্গা হবে আর দল তত শক্তিশালী হবে। আমি তো প্রায় 2 মাস আগে বলেছি যে এসআইআর করার পরেও আপনার যত শক্তি আছে আপনি প্রয়োগ করুন, তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে। বলেছি কিনা? বিজেপির নেতাদের ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। নাগরাকাটায় খগেন মুর্মুর উপর হামলার ঘটনায় এবার মালদার চাঁচলের সভা থেকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, নাগরাকাটায় খগেন মুর্মু ত্রাণ দিতে গিয়ে রক্তাক্ত হয়েছেন, বদলা যদি চান তাহলে বদল আনতে হবে। শুনুন। আমাদের রাজ্যের জনপ্রিয় আদিবাসী মুখ খগেন মুর্মু মহোদয় রক্ত দেখেছিলেন নাগরাকাটাতে, দেখেছেন? কি করতে গেছিলেন খগেনদা? রিলিফ দিতে, ভোট চাইতে না। রক্ত দেখেছেন কি? হ্যাঁ কি না বলুন না। বদলা চান তো? বদলা যদি চান বদল আনতে হবে, হ্যাঁ কি না বলুন। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত। আর বাড়িতেই শুনানির প্রক্রিয়া হলো প্রাক্তন মন্ত্রী ও প্রবীণ সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের। কান্তি গঙ্গোপাধ্যায় রায়দিঘির মথুরাপুর 2 ব্লকের কুমড়োপাড়ার বাড়িতে কমিশনের আধিকারিকরা পৌঁছে যায়। বিডিও অফিসে গিয়ে শুনানিতে অংশ নিতে চেয়েছিলেন কান্তি গঙ্গোপাধ্যায়, কিন্তু শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে বাড়িতেই শুনানির প্রক্রিয়া সারল নির্বাচন কমিশন। ম্যাপিং এর সমস্যা হওয়াতেই শুনানির নোটিশ গিয়েছিল। দাবি 221 নম্বর বুথের বিএলওর চূড়ান্ত তালিকায় নাম না থাকলে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়। আমাদের প্রাক্তন মন্ত্রী কান্তিবাবু ওনার ম্যাপিং করতে পারছিলাম না, তা নোটিশ দেওয়া হয়েছিল। তা সেই কারণে ওনার সমস্ত ডকুমেন্টস যা দিল সব ঠিকই আছে। এটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি ম্যাপিং করতে পারছিলাম না। এখানে কি অন্যের মতো আরো অনেকেরই সমস্যা হয়েছে এরকম? হ্যাঁ, আরও অনেকেরই সমস্যা আছে। সামান্য কোনো ভুল ত্রুটি ওদের নজরে পড়েছে, হয়তো ম্যাচ করছে না, সেটাকে ভেরিফাই করে নেব। কিন্তু বিজেপি যে যেতে চেয়েছিলাম, ভিডিও বললো আপনি বাড়িতেই থাকুন, আসতে হবে না আপনাকে। এই মুহূর্তে কাগজপত্র দেখে চলে গেল, বললো ঠিক আছে। ওকে তো তাই বলবো, কিন্তু তারপরেও যদি কোনো অসুবিধা হয় কি করবেন? সহযোগিতা করবো। ফাইনাল ভোটার লিস্ট আসা পর্যন্ত দেখবেন? নাহলে তো কোর্ট আছে। তো আপনার মতো এখানে আরো অনেকেরই মানে সমস্যা হচ্ছে, যেটা বললো বিএলও শোনা। তো কি মনে হচ্ছে এসআইআর প্রক্রিয়ার কোথাও কোনো কি অসুবিধা রয়েছে? সে আমি বলতে পারবো না, তবে এই বুথে 103 জন এরকম নোটিশ পেয়েছে, সংখ্যায় বেশি। অন্যদিকে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের এসআইআর শুনানি। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই স্বপন মজুমদারের। 2002 সালের তালিকায় নাম না থাকায় তাকে শুনানিতে তলব করা হয়। বনগাঁ ব্লকের পাল্লা গ্রাম পঞ্চায়েতের বনগাঁ মাদ্রাসায়
শুনানিতে হাজির হন স্বপন মজুমদার। শুনানি কেন্দ্রে গিয়ে নিজে হাতে তিনি নথিপত্র জমা দেন। 2002 এর আগে মুম্বাইতে ছিলাম, সেই কারণেই তালিকায় নাম ছিল না। 2002 সালের আগে বাবার মৃত্যুর কারণে ম্যাপিং হয়নি, এমনটাই দাবি করেন বিজেপি বিধায়ক। আজকে আমাদের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এসআইআরে যাদের 2002 এর ম্যাপিংয়ে নেই তাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল। যেহেতু আমার বাবা মারা গিয়েছে 2002 সালের আগে, তার ডেথ সার্টিফিকেট আছে, আমার 99-এর পাসপোর্ট আছে, বার্থ সার্টিফিকেট আছে, এসসি কার্ড আছে, আমার দিদিমার 93-র ভোটার লিস্টের এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।